নমস্কার বন্ধুরা, আমি রূপম তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আলোকের প্রতিশোধের দ্বিতীয় পার্ট। তো গল্পটা শুরু করছি, মন দিয়ে শুনতে থাকো। গুদামের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আলোক আর অভি হাঁপাচ্ছিল। পুলিশের গাড়ির সাইরেন কানে বাজছিল, ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছিল। সবকিছু শেষ হয়ে গেছে। সুমিত বাসু আগুনে পুড়ে গেছে, বিশ্বাসঘাতক রাহুলও মারা গেছে, অভি বেঁচে গেছে। সব ঠিকঠাক মনে হলেও আলোকের মনে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। হঠাৎই একজন পুলিশ অফিসার সামনে এসে দাঁড়ালো। ডিসি অরিন্দম রায়। ভালো করেছে আলোক, এই শহরকে দুটো শয়তানের হাত থেকে বাঁচিয়েছে অফিসার বলে, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না। আলোক সতর্ক হলো। কি? অরিন্দম একটা কাগজ বের করলো। আমরা এখানে আসার আগে সুমিতের ডেটাবেস হ্যাক হয়ে গেছে, তার একটা স্ক্রিপ্টে লেনদেনের রেকর্ড পেয়েছি। আলোক কাগজটা হাতে নিয়ে চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেখানে লেখা ছিল ট্রান্সফার টু মিস্টার এক্স, অ্যামাউন্ট 10 কোটি টাকা। আলোক ফিসফিস করে বলল, মিস্টার এক্স? কিন্তু এ তো। অরিন্দম বললেন, তোমার বিশ্বাসঘাতক রাহুল আসলে শুধু একটা ছোটখাটো খেলোয়াড় ছিল, তার উপরেও ছিল আরেকজন যার ছায়া আমরা এতদিনে দেখিনি। একজন এখনো বেঁচে আছে। আলোকের শরীর কাঁপতে লাগলো, কারণ সেই নামটা সে চিনত। মিস্টার এক্স কে? বাতাসে ধোঁয়ার সাথে যে নতুন একটা রহস্য মিশে গেল। আলোক জানত যুদ্ধ এখনো শেষ হয়নি। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল। গুদামের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আলোক এক দৃষ্টিতে সেই কাগজটার দিকে তাকিয়ে রইল। মিস্টার এক্স, এই নামটা সে বহুবার শুনেছে, কিন্তু কখনো দেখেনি তাকে। ডিসি অরিন্দম রায় বললেন, সুমিত বাসু ও রাহুল শুধু পুতুল ছিল, আসল খেলোয়াড় এখনো বেঁচে গেছে। আমাদের খুঁজে বের করতে হবে। তুমি সাবধানে থেকো আলোক। আলোক নিঃশব্দে মাথা নাড়ল, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। এক সপ্তাহ পর আলোক আর অভি এই শহরের বাইরে পুলিশের নিরাপত্তায়। কিন্তু আলোক জানত শত্রু এখানে থেমে থাকবে না। একদিন রাতে একটা গোপন নাম্বার থেকে কল এলো। আলোক ধীরে ধীরে ফোনটা তুলল। কেমন আছো আলোক? শীতল অজানা একটা কণ্ঠস্বর। আলোকের স্নায়ু শক্ত হয়ে গেল। এইটা কি মিস্টার এক্স? তুমি কে? চারপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। আমি সেই ব্যক্তি যে সবসময় ছায়ার আড়ালে থাকি। তুমি কি ভেবেছিলে সুমিত মরে গেছে বলে সব শেষ? আলোক এক মুহূর্তে চুপ করে রয়ে বলল, তুই কে? সামনে আয়। উপাসের কণ্ঠস্বর ধীরে গলায় বলল, আমি সামনে আসবো, কিন্তু তার আগে তোমার ছোট ভাই অভির খোঁজ না। আলোকের শীত দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত পাশের ঘরে ছুটে গেল। অভি নেই, শূন্য বিছানা, জানালার পর্দা বাতাসে উঠছে, জানালার কাঁচ ভাঙা। আলোকের কপাল ঘামে ভিজে গেল। উপাস থেকে মিস্টার এক্স বলল, তোর আলোককে আমি তুলে নিয়েছি, এবার আসল খেলা শুরু হবে। আলোকের হৃৎপিণ্ড গতিবেগ বেড়ে চলছিল, তার চোখ ছটফট করছিল। অভি কোথায়? ফোনে মিস্টার এক্স এর কণ্ঠস্বর ভেসে এলো। অভি এখন আমার হাতে আলোক, আর তাকে বাঁচাতে হলে তুমি আমার শর্ত মেনে চলবে। আলোক কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলালো। শর্ত কি? মিস্টার এক্স গভীর হাসি দিয়ে বললেন, তোমার জীবন আর অভির জীবন এখন আমার হাতে। আমি তোমাকে জানিয়ে দেব কোথায় আসতে হবে, আর তুমি যদি আমার বলে দেওয়ার কাজ না করো, তবে অভি আর তুমি দুজনে শেষ হয়ে যাবে। ফোনটা কেটে গেল। আলোক অবাক হয়ে ফোনটা ফেলে দিল। তার চোখে এক এক করে স্পষ্ট হয়ে উঠছিল সেই ভয়াবহ সত্য। মিস্টার এক্স কিন্তু একটা বিরাট খেলা খেলছে। 1 ঘন্টা পর আলোক গোপনে এক জায়গায় বসেছিল, প্রাচীরের পাশে এক জায়গা। একদিকে অভি, আরেকদিকে নিজের জীবন। এখনো কোনো নিশ্চয়তা নেই। অভি তাকে আছড়ে পড়েছিল সেই দিন। তাদের মধ্যে এমন একটা বন্ধন ছিল যা কখনো ভেঙে যেতে পারে না। আলোক জানতো অভিকে যদি কিছু হয় তবে তার জীবনের কোনো মানে থাকবে না। দুপুরবেলা তার ফোনে একটা মেসেজ এলো, এখানে চলে এসো। 3 ঘন্টার মধ্যে। একটা ঠিকানা দেওয়া ছিল, একটা অ্যাবান্ডেন্ড ফ্যাক্টরি শহরের বাইরে। এটাই ছিল সেই ফার্ম। আলোক ঠিক করলো কিছুতে সময় নষ্ট করা চলবে না। সে দ্রুত সশস্ত্র সৈনিককে জানিয়ে বের হলো অন্ধকার রাতে ফ্যাক্টরির দিকে।
ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আলোক মনে মনে নিজেকে প্রস্তুত করছিল। তার ভিতরে একটা অদৃশ্য শক্তি ছিল যা তাকে ঠেকিয়ে রাখতে পারছিল না। ফ্যাক্টরির জানালা ভাঙা ছিল, ভেতরে এক অন্ধকার পরিবেশ, যেন ঠিক জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মতো। হঠাৎ একটা গলা ভেসে এলো, আলোক, তুমি ঠিক সময় এসে গেছো। আলোক চোখে চোখ রেখে বলল, তুমি মিস্টার এক্স, তাই না? মিস্টার এক্স থেকে গোপনে বেরিয়ে এলো, তার মুখ ধূসর, ঠিক চোখে অবিশ্বাস্য গভীরতা। আমি জানি তুমি আমাকে খুঁজে পাবে আলোক, তুমি আগেই বুঝতে পেরেছিলে, তাই না? আজকের পর আর কোনো পথ বাকি থাকবে না। আলোক এক মুহূর্ত থেমে রইল, তারপর বলল, তুমি আমাকে যাই করো, আমার ভাইকে ফিরিয়ে দাও, নাহলে আমি তোমাকে আজ শেষ করে দেব। মিস্টার এক্স সোজা চলে গেল এক কোণে আর আলোকের দিকে তাকিয়ে বলল, তুমি ভাবছো তোমার কাছে একটা অস্ত্র আছে তাই তুমি আমাকে হারাতে পারবে, কিন্তু তোমার সামনে আরো একটা বড় চমক অপেক্ষা করছে। আর তখনই গুদামের এক কোণ থেকে অভির কণ্ঠ শোনা গেল, দাদা। আলোকের হৃদয় ধড়ফড় করে উঠল। আচ্ছা, মিস্টার এক্সের কাছে কি অভি গোপন ভাবে কাজ করেছে? আলোকের শির দাঁড়ায় শিহরণ বয়ে গেল। দাদা শব্দটা তার কানে বাজল, দ্রুত এগিয়ে গেল, তবে যতটা তাড়াতাড়ি যায় ততটাই মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ফ্যাক্টরির মধ্যে হালকা আলোতে ঝকঝক করছিল, এক কোণে সাদা শার্ট পরা অভি দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখের দৃষ্টি তা আলোকের জন্য এক অজানা আতঙ্ক নিয়ে এসেছিল। অভি! আলোক চিৎকার করে বলল, তুমি কেমন আছো? অভি ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে কিছু একটা রহস্য ছিল। দাদা, তার কণ্ঠে অদ্ভুত একটা রেশ ছিল। এখানে আমি ঠিক আছি, কিন্তু তুমি আসল সমস্যার মুখোমুখি হচ্ছ। আলোক থমকে দাঁড়িয়ে গেল। মানে? অভি চোখ নিচু করে বলল, আমার আসল কাজটা হচ্ছে তোমাকে ঠকানো। আলোকের বুক ধপ করে উঠল। কি বলছিস অভি? তুই তো কখনো এমন কিছু করো না। অভি একটুও নড়ল না, শুধু ফ্যাক্টরি অন্ধকারের দিকে তাকিয়েছিল। তুমি তো জানো দাদা, কখনো কখনো জীবন এমন একটা জায়গায় চলে আসে যেখানে সঠিক আর ভুলের কিছু থাকে না। আমার জন্য এখন একটা অঙ্গীকার। আলোক চমকে উঠল, অঙ্গীকার? অভি ধীরে ধীরে মাথা নিচু করে বলল, হ্যাঁ, মিস্টার এক্সের সাথে আমি যুক্ত ছিলাম, সবকিছু আমার হাতে ছিল, কিন্তু এখন আমি একে খেলা হিসাবে দেখতে চাই। আলোক তার ভাইয়ের দিকে অবিশ্বাসের চোখে তাকালো। তুই মিস্টার এক্সের সঙ্গে হাত মিলিয়েছিস? অভি একটু হাসলো, তারপর নিজের পকেট থেকে একটা ছোট্ট রিমোট বের করলো। হ্যাঁ দাদা, এই সব কিছুই আমার প্ল্যান ছিল। আলোক অবাক হয়ে বলল, কি বলছিস তুই? তুই কেন আমার বিরুদ্ধে চলে গেলি? অভি নীরবে বলল, কারণ একটাই ছিল, আমার ভাগ্য। আমরা দুজন যখন ছোট ছিলাম, মিস্টার এক্স আমাকে তার দলের অংশ করে নিয়েছিল। সবকিছু আমাদের চোখের সামনে ছিল, কিন্তু তুমি কখনো কিছু বুঝতে পারোনি। আর ঠিক তখনই অভি রিমোটটা প্রেস করলো। বুম করে একটা শব্দ হলো, গুদামের এক পাশে একটা বড় বিস্ফোরণ হলো, আর ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আলোক চিৎকার করে বলল, অভি, তুই কি পাগল হয়ে গেছিস? অভি ঠান্ডা মাথায় বলল, এটা শুরু দাদা, এখন তোমার সামনে পুরো খেলাটা বাকি আছে। যা তুমি ভাবছো তার সবকিছু এখনই পাল্টে যাবে। গুদামের বিস্ফোরণের পর ধোঁয়া আর গরম বাতাস পুরো পরিবেশটাকে অন্ধকারে ঢেকে দিয়েছিল। আলোক কিছুক্ষণ পর ঘোরের মধ্যে ছিল, চোখ বিশ্বাস অবিশ্বাসের ছায়া তাকে ঘিরে রেখেছিল। অভির বিশ্বাসঘাতকতা তার হৃদয়ে একটা গহীন খাজ তৈরি করেছিল, কিন্তু সেই মুহূর্তে আলোক জানতো তার সবকিছু হারানোর আগে কিছু একটা করতে হবে। অভি! আলোক চিৎকার করে বলল, তার কণ্ঠে ক্রোধ এবং হতাশার মিশ্রণ ছিল। তুই এই পর্যন্ত আসছিস? অভি এক পা এগিয়ে ঠান্ডা গলায় বলল, আমি আর তোর মাঝের পার্থক্যটা একটাই দাদা, আমি খেলার মাঝে আনন্দ পাচ্ছি, আর তুই এই খেলাটা উপভোগ করছিস। তোকে দিয়ে খেলাটা শুরু হয়েছে, তোকে দিয়েই শেষ হবে। আলোকের হাত শক্ত হয়ে গেল। তুই এটা খেলা ভাবছিস? হ্যাঁ, আমি এটা খেলা ভাবছি, অভি উত্তর দিল। এটাই তো বাস্তব, তুমি বুঝতে পারছো না। তুমি যখন সত্যি সত্যি বুঝতে শুরু করেছ, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
আলোকের চোখ জ্বলজ্বল করতে লাগলো, তবে সে ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছিল। এটা যদি খেলা হয় তাহলে তাকে এই খেলাটা শেষ করতে হবে। তবে কিছু একটা আলাদা অনুভূতি তাকে গ্রাস করছিল। অভিত সোজাসুজি তাকে ধ্বংস করার পক্ষে ছিল, কিন্তু এর পেছনে কি আসল কোনো বড় প্ল্যান ছিল? অভি আলোককে গভীর কণ্ঠে বলল, এটা শেষ হবে তোর জন্য, কিন্তু তুই যদি মনে করিস যে মিস্টার এক্স এর হাতে আমি কিছু করতে পারবো না, তাহলে তুই ভুল করছিস। অভি রিমোটে বোতাম আরও একবার টিপল, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটল না। তুই ভাবলি কি? আলোক এবার তীব্র কণ্ঠে বললে। এই সিস্টেম আর নিয়ন্ত্রণে চলে এসেছে। এক মুহূর্তের মধ্যে গুদামের চারপাশে কিছু এলইডি লাইট জ্বলে উঠল আর কন্ট্রোল প্যানেলের স্ক্রিন খুলে গেল। অভি থমকে দাঁড়িয়ে গেল। কি হচ্ছে? আলোক হাসল। এখন বুঝতে পারছিস অভি, রিমোট আর তোর হাতে নেই। আলোকের সাথে তার সঙ্গী পুলিশের ডিপার্টমেন্টের টেকনিক্যাল টিম ছিল। তারা গোপনে অভি রিমোট সিস্টেম হ্যাক করে নিয়েছে, তাই এই মুহূর্তে বিস্ফোরণগুলো আর কার্যকরী নয়। আলোক এক মুহূর্তের মধ্যে অভির হাতে থাকা রিমোটটা ছিনিয়ে নিল, তারপর সেটি গুদামের ভেতর এক জায়গায় ফেলে দিল। তুই বুঝতে পারলি না অভি, আলোক বলল। যতটুকু তুই ভাবছিস ততটুকু আমি জানতাম। আমার কাছে একটা প্ল্যান ছিল মিস্টার এক্সকে বধ করার জন্য। অভি শীতল কণ্ঠে বলল, তুই কি জানিস দাদা, এটা এখনো শেষ হয়নি। আলোকের চোখে আতঙ্কের কোনো ছাপ ছিল না। যতক্ষণ না আমি মিস্টার এক্সের সাথে মুখোমুখি হবে ততক্ষণ কিছুই শেষ নয়। তাহলে চল আলোক। অভি হঠাৎ উল্লাসের হাসি দিল। আমরা শেষ লড়াইটা লড়ি। এখন তুই নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছিলি আলোক। মিস্টার এক্সের সাথে পরবর্তী যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হ। গুদামের ভেতর একটা অদ্ভুত নীরবতা ছিল। আলোক অনুভব করছিল সময় তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তার কাছে অভি আর মিস্টার এক্স দুটি বড় প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠেছে, কিন্তু সে জানতো এই যুদ্ধে তার কেবল একটাই লক্ষ্য ছিল, মিস্টার এক্স। এখন সবকিছু পরিষ্কার ছিল। অভি আর মিস্টার এক্স এক সম্পর্কে গভীর ছিল এবং তারা একে অপরের ব্যবহার করছিল। আলোক জানতো অভি যেদিকে চলছিল তার ধ্বংস করার একটি অংশ ছিল। তাকে ধ্বংস করার একটি অংশ ছিল। একদিকে তার ভাই, অন্যদিকে ভয়ঙ্কর সুস্থ মিস্টার এক্স, যে এতদিন ছায়ার আড়ালে ছিল। আলোক দ্রুত সিদ্ধান্ত নিল, এখনই মিস্টার এক্সের খোঁজ নিতে হবে, অন্যথায় আরো বেশি সময় নষ্ট হবে। অভি, তুমি আসলে বুঝছো না যে তুমি যেটা করছো সেটা কতটা বিপজ্জনক। আলোক অভির দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তবে এখনই আমার সাথে এসো। অভি এক পা পিছিয়ে গিয়ে বলল, দাদা, তুমি এ তো জানো আমি আর ফিরবো না। তুমি আমাকে হারাতে পারবে। এই কথাটার সঙ্গে সঙ্গে আলোকের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভূত হলো। অভয়ের রূপান্তরিত চেহারা আর ঠান্ডা নিঃসঙ্গ দৃষ্টি, এটা ছোট ভাই ছিল না, এটা ছিল একটা কড়া শত্রু। আলোক এক মুহূর্তে চুপ ছিল, তারপর বলল, ঠিক আছে, তুমি যদি এইভাবে থাকতে চাও তবে আমি একাই যাব। সে মাথা ঝোঁকালো, তারপর সোজা মিস্টার এক্সের আসল ঠিকানায় চলে গেল। মিস্টার এক্সকে বাঁচানোর রূপরেখা। আলোক হেঁটেই চলছিল শহরের অন্ধকার পথ ধরে। এক সময় পথে শেষ প্রান্তে বিশাল একটা ফ্যাক্টরি দেখতে পেল। এটা ছিল মিস্টার এক্সের গোপন সদর দপ্তর, যেখানে এলে অবশ্যই প্রতিটি পদক্ষেপ চিহ্নিত হবে। আলোকের চোখ একটা আতঙ্ক বরং একটা দৃঢ় প্রতিজ্ঞা ছিল। আগের রাতে সব শেষ হবে ভেবেছিল, কিন্তু শেষ হয়নি। ফ্যাক্টরির দরজা খুললেই অদ্ভুতভাবে একটা মিষ্টি হাসি শোনা গেল। মিস্টার এক্স সেখানে দাঁড়িয়েছিল। আলোক, মিস্টার এক্স তার সোহেলা কণ্ঠে বলল, এতদিন অপেক্ষা করছিলাম, আজ রাতে এর শেষ হবে। আলোক নির্লিপ্তভাবে তার দিকে তাকিয়ে বলল, আমার কাছে সব শেষ হয়ে গেছে, এবার তোর পালা। মিস্টার এক্স ঠান্ডা হাসি দিয়ে বলল, কিন্তু আলোক, তুই ভাবছিস তোর সামনে
যে গোপন সত্য আছে সেটা আমি জানি না? আলোক একটু থেমে গেল। মিস্টার এক্স যে কোনো মুহূর্তে তাকে ফাঁদে ফেলতে পারে সেটা তার মনে ছিল, কিন্তু সে নিজের সাহস ধরে রাখলো। আজকের রাতে মিস্টার এক্স সব গোপন আবরণ খুলে ফেলবে। তোর বিরুদ্ধে আমার গেম শুরু হয়ে গেছে আলোক। এটা ছিল এক অগ্নি পরীক্ষা। এখন তোকে সবকিছু গোপন রেখে অন্ধকারের গভীরে গিয়ে মিস্টার এক্স এর মুখোমুখি হতে হবে। ফ্যাক্টরির ভেতর অন্ধকারে ঘেরা পরিবেশ, একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে আলোকের হৃৎপিণ্ড আরো দ্রুত টকটক করতে লাগলো। মিস্টার এক্স তার দিকে এক অবিশ্বাস্য শান্তিতে তাকিয়েছিল, যেন সারা বিশ্বের নিয়ন্ত্রণ তার হাতে। আলোক, মিস্টার এক্স তার ঠান্ডা কণ্ঠে বলল, তুমি আসলে কি ভেবেছিলে? তুমি কি মনে করেছিলে তুমি আমাকে হারাতে পারবে? আমার পরিকল্পনা কি এত সহজ? আলোক কিছু বলল না, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। এখন আর কোনো পিছনে ফেরার রাস্তা নেই। তুই জানিস না মিস্টার এক্স, আলোক গভীর কণ্ঠে বলল, আমি তো একদম প্রথম থেকে জানতাম যে তুমি আমাকে হারাতে পারবে না। তো সবকিছুই আর একটু আমাকে ভয় দেখাতে পারবে না। মিস্টার এক্স ঠান্ডা হাসি এলো। তুমি ভুল ভাবছ আলোক। তোমার আর আমার পার্থক্য একটাই, তুমি একজন মানুষ আর আমি একজন শিকারী। ফ্যাক্টরির মধ্যে একটা শ্বাসরুদ্ধকর নীরবতা বিরাজ করছিল, তবে মিস্টার এক্স এর কথায় আলোক অনুভব করলো একটা পাল্লা, একটা শেষ লড়াই, যেখানে জীবনের মৃত্যুর সীমা একেবারে সীমানা চিহ্নিত হয়ে দাঁড়িয়ে আছে সে। মিস্টার এক্স তৎক্ষণাৎ একটা সিগন্যাল দিল এবং পেছন থেকে 5 জন শার্প শুটার বেরিয়ে এলো। তারা দ্রুত অস্ত্র টানল। আলোক জানতো এবার জীবনটা ঝুঁকির মধ্যে পড়বে, তবে আলোকের পরিকল্পনা ছিল আরো কিছুটা উঁচু স্তরে। তার সঙ্গী পুলিশ টিম সেই জায়গায় আগেই পৌঁছে গিয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করেছিল। এটা ছিল তার সর্বশেষ ঘাঁটি। তোমরা সবাই ভুলে গেছ। তার কণ্ঠে ভয় ছিল না। আমি এই মুহূর্তে একা নই। হঠাৎ ফ্যাক্টরির বাইরে বাতি জ্বলল। আলোকের পাশে পুলিশ ডিপার্টমেন্টের কয়েকজন সশস্ত্র সদস্য হাজির হলো, যার মধ্যে ছিল ডিসি অরিন্দম রায়। আলোক, তুমি প্রস্তুত? ডিসি রয় বললেন। আলোক চোখে দৃঢ়তার সাথে উত্তর দিল, এখন সময় এসেছে, শেষ করতে হবে। ফাইনাল শট। মিস্টার এক্স তীব্র গর্জন করে উঠল, তোমরা সবাই হারাবে। আর সেই মুহূর্তে সেই তার গোপন অস্ত্র চালু করলো। একটা বড় বিস্ফোরণ ডিভাইস থেকে হলো। আলোক আর পুলিশ তৎক্ষণে একে অপরকে সুরক্ষিত অবস্থানে নিয়ে চলে গিয়েছিল। এখন একমাত্র উপায় ছিল মিস্টার এক্সকে আটকানো, তার সবকিছুই বন্ধ করা। আলোক দ্রুত চলে গিয়েছিল মিস্টার এক্সের হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিতে তাকে বাধ্য করে দিল। আর ঠিক সেই সময় মিস্টার এক্স তাকে বাধা দিয়ে পুলিশ টিমের সদস্য দ্রুত তার সঙ্গীকে নিয়ে নিয়ন্ত্রণ করলো, যাতে বিস্ফোরণটি নিরপেক্ষ করা যায়। তবে মিস্টার এক্স তাতে থেমে থাকলো না। সে চিৎকার করে বলল, এইসবে কি ভাবছো? আমাকে থামাতে পারবে না। থামাতে পারবে না আমাকে এসব কিছুতেই। কিন্তু আলোক জানতো মিস্টার এক্স কেবল শব্দে ভয় দেখাচ্ছিল। তার সব পরিকল্পনা এতক্ষণে শেষ হয়ে গেছে। এবং এরপর পুলিশকে এক ঝাঁক আক্রমণ করলো এবং মিস্টার এক্সকে গ্রেফতার করলো। শেষ পরিণতি, ফ্যাক্টরি এলাকায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি শেষ হলো এবং আলোক পুলিশ টিমের সঙ্গে বেরিয়ে এলো। মিস্টার এক্স এখন গ্রেফতার, আর তার গোপন প্ল্যানগুলো সব ভেস্তে গেছে। আলোক অভির দিকে তাকিয়ে বলল, এটা শেষ অভি, তুই আর তোর পথ অনুসরণ করতে পারবি না। অভি এক মুহূর্তের জন্য চুপ রইল, তারপর মাথা নিচু করে বলল, তুমি জিতেছ দাদা, তুমি এখন সঠিক পথে ফিরতে পারো। আলোক বলল, এটা তোর জীবন, আর তুই এখানে যেটা চাস সেটাই হবে। এইভাবে শেষ হল আলোকের প্রতিশোধ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর ঠিক এর পরের দিন
একটা নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো, কিছুটা আলাদা কিছুটা নতুন। গল্পটা শেষ হলো। নমস্কার।